জি, আপনার সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? 9162 9162। ও মাই গড! হ্যালো হ্যালো Sorry, any problem? ও মাই গড, কেন কোনো প্রবলেম হয়েছে? সরি, আসলে আপনার ডেট অফ বার্থ বলে একটু আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ। ডেট অফ বার্থ কেন বলতে হবে? আসলে অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ডেট অফ বার্থ খুব প্রয়োজন। 09 জি, 09 09 09 1999 1999। সারা বিনতে কামাল ম্যাডাম বলছেন? জি। ম্যাডাম, আপনার অ্যাকাউন্টে তো ম্যাডাম আপনার অ্যাকাউন্টে আসলে অনেক বড় একটা প্রবলেম হয়েছে। এই কারণে আপনি কোনো লেনদেন করতে পারছেন না। কি বলেন? জি ম্যাডাম, আপনি একটু লাইনে থেকে আমাদেরকে সহযোগিতা করুন প্লিজ। হ্যালো ম্যাডাম, আছেন? জি। জি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ম্যাডাম, আর যেহেতু আপনার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে এবং কোন ব্রাঞ্চে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনি কালকে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে আসবেন। কালকে তো আসা পসিবল না, আমার সকাল 11টায় অফিস আছে। 11টায়? ম্যাডাম, আমাদের ব্যাংক তো 10টায় খোলে। আপনি 10টার মধ্যে চলে আসেন, আপনার জাস্ট 15 মিনিটের কাজ। আপনি আসলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রবলেম হলে আমাকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি যে ভালো লাগে, কি ছেড়ে কি করি। জীবনের প্রতি আনা শত অভিযোগ আজ আমি শর্তহীনভাবে তুলে নিলাম। ও আরেকটা জিনিস উপলব্ধি করলাম, নিজের অখাদ্য রান্নাও যখন অমৃত লাগবে তখন ধরে নিতে পারবেন আপনি সত্যি সত্যি প্রেমে পড়েছেন। ও কাউ কাউ গো, বন না কে, বন বন। এই যে মোর কাঠ বেঁচে, আপনি কি মোরে দেখতে আছেন না? জি, আপনার সমস্যাটা বলুন প্লিজ। মোর সমস্যা কারে কমু, আপনি তো মোর দিক চাইতে আছেন না। এই যে দেখেন কাঠ কাঠ, কার্ড? জি, কার্ড চিনি তো। জি, তা বাইরে না মোর কাঠ যা। কার্ডের পিন নাম্বারটা মনে আছে? মাশাআল্লাহ, কি সুন্দর। কি বলেন? এটা কিভাবে সম্ভব? আপনাদের মতন একটা ব্যাংক এত ইরেসপন্সিবল কাজ কিভাবে করে? এক্সকিউজ মি, এখানে তো চেঁচামেচি কিসের? কোনো প্রবলেম হয়েছে? জি, প্রবলেম হয়েছে। আপনাদের ব্যাংক থেকে নাকি আমার অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে, আমি দেখছি আপনার ব্যাপারটা। হেলে মোর কাঠ গো মরে দেন, মুইও উনার দ্বারে যাই।
আপনাদের ব্যাংকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। এটা কেমন কথা? দেখেন, আপনারা যদি কাস্টমার সার্ভিস না দিয়ে উল্টো মানুষকে ভোগান্তি স্বীকার করেন, এটা একদম ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনি প্লিজ শান্ত হন, আমি ব্যাপারটা দেখছি। আর আমাদের এখানে যে আইডিতে কাজটা করা হয়েছে এটা বের করতে আমাদের সর্বোচ্চ 7 দিন সময় লাগবে। এর মধ্যে আমি বের করে এটা সমাধান করে দিব, যথাযথ ব্যবস্থা নিয়ে আপনাকে জানাবো। আপনি প্লিজ শান্ত হন, প্লিজ আমার অ্যাকাউন্ট একটু তাড়াতাড়ি ঠিক করে দিন। প্লিজ প্লিজ। কোনো অসুবিধা নাই, আমরা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ করি। সর্বোচ্চ কি হতে পারে? সর্বোচ্চ কি হবে? একটা কাজ করলেই পারতি, কয়েকটা ডায়নামাইট ফিট করে পুরো ব্যাংকটা উড়াই দিতি। হ্যাঁ, এখন নিজের চাকরি তো নাই, আমারটা নিয়ে টানাটানি। চাকরি যে যাবে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু চাকরি বাঁচানোর চেষ্টাটা তো করতে হবে। আমার একটা বুদ্ধি দে না। দিলে দুইটা দিতে পারবো। প্রথমটা? ওই মেয়েটার সাথে প্রেম প্রেম অভিনয় করে তার কাছ থেকে নো অবজেকশন স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়টা? আর ওই স্টেটমেন্টটা এনে ম্যানেজার কাছে দিয়ে সব সত্য বলে তার পা ধরে মাপছি, স্যার আর ভুল হবে না করে চাকরিটা বাঁচাইতে হবে। করি। হাই। প্লিজ বসেন না। বলেন না, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়ে। জি, কি করেন আপনি? আমি এই এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। ও, এটা ট্রাভেল এজেন্সি নাকি? জি স্যার, এটা ট্রাভেল এজেন্সি। ও, আপনারা মানুষকে বিদেশে পাঠান? জি স্যার, আমরা বিদেশ যেতে সাহায্য করি। তাহলে আমিও যাব। শিওর স্যার, কোথায় যাবেন বলেন? কোন দেশে যেতে সময় বেশি লাগে, মানে প্রসেসিং এর টাইমটা বেশি লাগতে পারে বলে আপনার মনে হয়? স্যার, এরকম তো অনেক কান্ট্রি আছে। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন, আপনি যদি ইউরোপের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, ধরেন আপনি অনেকগুলো কান্ট্রি একসাথে ভিজিট করলেন, সেক্ষেত্রে সেনজেন ভিসার জন্য আপনার প্রসেসিং একটু বেশি সময় লাগবে। যেমন ধরেন আমেরিকা যদি আপনি যেতে চান, আসলে ওটার ভিসা। আমেরিকা ভালো দেশ, আমি আমেরিকা যাব। অপশন বি, আই চুজ অপশন বি। আচ্ছা, তো স্যার আপনি আমেরিকা কি পড়াশোনার পারপাসে যেতে চান নাকি ঘুরতে যেতে চান? বিজনেস। আমি তো ব্যবসায়ী মানুষ, বিজনেসের কারণে এদেশ ওদেশ ঘুরে বেড়াই। আমেরিকা যাওয়া হয় না আর কি। আচ্ছা, ঠিক আছে, কোনো টেনশন নাই। তো আমেরিকা যেতে এমনিতে কি লাগে ডকুমেন্টস? স্যার, একটা ব্যাপার একটু আমাদের সাথে শেয়ার করতে হবে। আপনার নামে কি কোনো মামলা আছে? না, এখনো ওরকম কোনো মামলা টামলা নেই। আচ্ছা, তাহলে আপনি কোনো টেনশনই করবেন না। আপনি যেহেতু আমাদের এজেন্সিতে এসেছেন, আপনার কোনো টেনশনের বিষয় নেই। কিছু ইনফরমেশন লাগবে তার। চলুন আমরা বাইরে বসে কফি খেতে খেতে কথা বলি কোনো রেস্টুরেন্টে। কফি খাবেন? স্যার, কফি তো আমাদের অফিসেই আছে, আমি কল দিয়ে দিচ্ছি। অফিসের কফি ভালো লাগে না অত, একটা বাইরের রেস্টুরেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনার যদি বেশি ব্যস্ততা থাকে আমি অন্য কোনো ট্রাভেল এজেন্সি থেকে আমেরিকা চলে যাব। সেটা করতে হবে কেন? আপনি প্লিজ বসেন না। আপনি যেহেতু আমাদের ট্রাভেল এজেন্সিতে এসেছেন, আপনি আমাদের উপর পুরোটা ছেড়ে দেন। আপনার তো কন্ট্যাক্ট করতে হবে। এটা আমার ভিজিটিং কার্ড স্যার, এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো টাইমে ফোন দিলেই পাবো আপনাকে? জি স্যার, অবশ্যই। তাহলে ফোন দিব আপনাকে। আমার উঠতে হবে, আসলে আমি ব্যবসা করি তো এদিক ওদিক বেশি সময় দিতে পারি না। এটা কি নাম আপনার? সারা। সারা। ঠিক আছে, তাহলে আমি আসি। জি স্যার, আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে ভুলবেন না স্যার। অবশ্যই ঠিক যে আছে। কোনো প্রয়োজনে কল দিবেন। হ্যালো। হ্যালো, সারা বলছেন? জি, কে বলছেন? আমি মিমো। ওই আজকে আপনার অফিসে আসছিলাম, ওই যে আমেরিকা যাব, আপনার কাছে ডকুমেন্টের জন্য কিছু সাজেশন চাইলাম। আপনি আমাকে আপনার ভিজিটিং কার্ড দিলেন। ও হ্যাঁ, চিনতে পেরেছি। জি, চিনতে পেরেছেন। আপনি কি অফিসে? হ্যাঁ, না
এখন তো রাত 11টা বাজে, আমার অফিস থেকে সকাল 11টায়। ও কয়টা বাজে? রাত 11টা বাজে? ও আমি তো ব্যবসায়ী মানুষ, তাই সারাক্ষণ ওই ব্যবসা মিটিং সেটিং এর মধ্যেই থাকি। কখন রাত হয় কখন দিন হয় খবরই থাকে না। ও আচ্ছা। আম, আপনি কি জরুরি কিছু বলবেন? না হলে কাল অফিসে আসুন। না না, আমি কালকে অফিসে আসতে পারবো না তো। কালকে সকাল সকালে আমার চিটাগং যেতে হবে ব্যবসার কাজে। আচ্ছা, আপনি কি আমাকে কাল সকালে মানে আপনার অফিসের আগে আর আমার ফ্লাইটের আগে আমাকে একটু সময় দিতে পারবেন? আসলে আমার তো সকাল 11টার মধ্যে অফিসে ঢুকতে হয়। আম, এর আগে কিভাবে সম্ভব বলেন? না না না, আপনি তো আমাকে বেশিক্ষণ সময় দিবেন না, আপনি জাস্ট আমাকে 1 ঘন্টা সময় দেন আপনার অফিসের আগে। আমি আসলে না সবকিছু মিলিয়ে খুব টেনশনের মধ্যে আছি। আমার আমেরিকা যাওয়াটা খুব আর্জেন্ট, না হলে আমার ব্যবসায় অনেক বড় লস হয়ে যাবে। আপনি তো বুঝতেই পারছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে 11টার আগেই অফিসে নামিয়ে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমি 9:30টার মধ্যে আপনার বাসার নিচে থাকবো। আপনি রেডি থাকবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাকবেন। গুড নাইট, হ্যাঁ? জি, হ্যালো। হ্যাঁ হ্যালো। আচ্ছা আপনি যে বললেন আমার বাসার নিচে এসে আমাকে ফোন দিবেন, কিভাবে দিবেন? ঠিকানা জানেন আপনি? হ্যাঁ, ওই যে সেটাই তো। আমি তো আপনার ঠিকানা জানি না। আপনি আমাকে একটু টেক্সট করে দিবেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, টেক্সট করে দেবো। জি, থ্যাংক ইউ। একটুর জন্যই তো ধরা গেছি শালা। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? একটু রোদ। আমি আপনাকে গাড়ি দিয়ে পিক করতে যেতাম, আমার গাড়ির ইঞ্জিনটা বসে গেছে। ব্যবসা করি তো, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আমার সাথে আমার গাড়িও দৌড়াদৌড়ি করে, বসে গেছে। স্যার আমরা যে কারণে এসেছিলাম সেই বিষয়ে কথা বললে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি আমাকে এক্স্যাক্টলি কি কি ডকুমেন্টস লাগবে কানাডা যেতে বলুন তো? কানাডা? হুম? স্যার আপনি না আমেরিকা যাবেন বলেছিলেন? ও হ্যাঁ, আমি তো অপশন বি চুজ করছিলাম। জি, আমেরিকা স্যার। আমেরিকা যাব, আমেরিকা যাই, হ্যাঁ যাই। তো আমেরিকা যেতে হলে আপনার প্রথমে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেটার জন্য আপনি যেহেতু বিজনেস করেন, আপনার ভিজিটিং কার্ড লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, ন্যাশনাল আইডি কার্ড যেটা। আর আচ্ছা শোন, তোরা যা, আমি কিন্তু খেলবো, হ্যাঁ? যা, আসেন। চিপস খাবেন? খাবেন নাকি? না স্যার, চিপস খাই না। খাবেন না? আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? স্যার বলেছি তো অনেক কিছুই, আপনি মনে হয় খেয়াল করে শুনেননি। হ্যাঁ, আরেকটাবার বলেন। তো স্যার আপনার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনার এনআইডি লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে। এই আমি খেলবো তো, এই। হ্যালো, কি করছেন? কিছু না, একটা বই বের করলাম পড়ার জন্য। আজকের দিনটা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ। আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন এমন সুন্দর দিন উপহার দিতে পারি।
কিন্তু আসল কাজ ভুলে গেলে হবে না। কোন কাজটা? আমেরিকা যেতে হবে না? ও হ্যাঁ, আমেরিকা তো যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমার হঠাৎ মনে পড়লো, আমার ওই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে না একটা বড় ধরনের ঝামেলা হয়েছে। আপনার সাথে এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। হ্যাঁ, তো বলেন, এখনই ফোনে বলেন। না না, ফোনে এটা বলা যাবে না। আপনি কি কালকে আমাকে আর একটু সময় দিতে পারেন? কাল তো আমার অফিস আছে সকালে, আর এর আগে আসলে টাইম ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে অফিসের পরে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে। তাহলে আপনার অফিস শেষ হবে নিশ্চয়ই 5টায়। আমি আপনাকে অফিসের নিচে পিক করতে আসবো। আচ্ছা, রাখি। ঠিক আছে, রাখি। বলুন না। আচ্ছা, আপনি যে আমাকে বললেন কাল ঠিক 5টায় আপনি আসবেন অফিস শেষে, আপনি কি করে জানেন যে 5টায় আমার অফিস শেষ হয়? আপনি তো বলেছিলেন। আপনি কি মন ভোলা নাকি? বেশি করে মুরগির মাংস খান, কিছু বলবেন না। আমি আচ্ছা, ঠিক আছে, কালকে আসেন আপনি অফিস শেষে, দেখা হবে। রাখি। ঠিক আছে। আবারও ধরা খাইতে দিচ্ছিলাম। বলুন, আবার কি প্রবলেম যে কারণে আবার দেখা করতে হলো? প্রবলেম না তো, যে ব্যাংক স্টেটমেন্টটা দেওয়ার জন্য। ব্যাংক স্টেটমেন্ট? দেখি দেখি। হুম হুম রমজান আলী খান? আপনার নাম রমজান আলী খান? না, তাহলে এখানে লেখা আছে এটা তো আমার তালইর নাম। আমার তালইর ব্যাংক স্টেটমেন্ট না এটা? তালুইয়ের ব্যাংক স্টেটমেন্ট? তালুইয়ের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি বিদেশ যাবেন বিজনেস করতে? হ্যাঁ। এভাবে তো হবে না, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আমারটাই লাগবে? তাহলে তো তাহলে তো আমার কয়টা দিন সময় লাগবে। 15-20 দিনের মতো সময় দেন আমার। কেন 15-20 দিন সময় লাগবে না তো? আপনি ব্যাংকে যাবেন, যে বলবেন আমার ব্যাংক স্টেটমেন্টটা দিন, সাথে সাথে দিয়ে দিবেন। 2 মিনিটের ব্যাপার। আসলে? হ্যাঁ। আমার মাঝে মধ্যে মনে হয় বৃষ্টির সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে। আচ্ছা, যেমন আমার মন খুব ভালো থাকলে বৃষ্টি পড়ে, যখন মন খুব খারাপ থাকে, কান্না পায়, তখনও বৃষ্টি পড়ে। আবার যখন প্রেম বোধ হয় তখন বৃষ্টির আনাগোনা দেখা যায়। এমনকি আমার মনে হয় আমি ছ্যাঁকা খেলেও বৃষ্টি। এই, আপনি ছ্যাঁকা খেয়েছেন কখনো? না। দিয়েছেন? ছ্যাঁকা দিয়েছেন? তাহলে আহ, অমীমাংসিত রহস্য। ভেরি চালাক। আচ্ছা, আপনি বললেন না কি যেন বলবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। মানে এই কথাটা যে আমি কিভাবে বলি আপনাকে, আমি কিন্তু আমেরিকা যাওয়ার জন্য একদম প্রস্তুত, মানে 99.9% রেডি। আমার একটা পা অলরেডি এয়ারপোর্টে চলে গেছে, শুধু আরেকটা পা একটা জিনিসের জন্য যেতে পারছে না। কি জিনিস? পাসপোর্ট। কি?
আমার আসলে পাসপোর্ট নাই, কখনো বানানো হয় নাই। আমি তো ব্যবসার কাজে সর্বোচ্চ সৈয়দপুর গেছি, আর চিটাগং গেছি, আর হচ্ছে বরিশাল গেছি। তো আমার তো পাসপোর্ট লাগে নাই। তোমার মন রূপে আমি অন্ধ হয়ে যাই, আবার একটু ছোঁয়া পেলে চোখ খুলে তাকাই। তোমার মন রূপে আমি অন্ধ হয়ে যাই, আবার একটু ছোঁয়া পেলে আমি চোখ খুলে তাকাই। আমি জানে প্রাণে বলি তোমায় ভালোবাসি, তোমার হাসির প্রেমে আমি ডুবতে গিয়ে ভাসি। আচ্ছা, আজকে হঠাৎ সাদা পরে আসতে বললেন যে? না, আপনাকে কখনো সাদা পড়তে দেখিনি তো, তাই ভাবলাম। আপনার তো সব ডকুমেন্ট রেডি না, তাহলে এখনো অ্যাপ্লাই করেননি? হ্যাঁ, করেছি তো। তাহলে আজকেও দেখা করতে বললেন যে? ভাবলাম আজকে শুক্রবার, ছুটির দিন, আপনারও অফিস ছুটি, আমার অফিস ছুটি, সো বাসায় বসে না থেকে স্পেশাল মানুষটার সাথে সময় কাটাই। দেখেন, এই কদিন আপনার সাথে কাজের জন্য হলেও টুকটাক দেখা হয়েছে, আমার না আসলে সময়টা খুব ভালো কেটেছে। আমারও কেন জানি না আপনার সাথে যতক্ষণ থাকি খুব ভালো সময় কাটে। কেমন যেন জানেন, অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। আচ্ছা, এমন কেন হচ্ছে আপনি কি জানেন? জানি না, অবশ্য জানতে চাইও না, কারণ আপাতত আমি এই সুন্দর অনুভূতিটা উপভোগ করতে চাই। আমি আপনাকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তো বলা যাবে না, কারণ সেটা সারপ্রাইজ। তবে এতটুকু বলতে পারি, সেখানে গেলে আপনি আপনার শৈশবে ফেরত যেতে পারবেন। সত্যি? সত্যি। মাঝে মাঝে মনে হয় কি জানেন, ইস, সত্যি যদি শৈশবে সে সময়টাতে ফিরে যাওয়া যেত। হ্যালো। আজকে কি বার? জি মা, রবিবার। তোমার কবে যেন আসার কথা ছিল? শুক্রবার সকালে। এসে কি করার কথা ছিল? তোমাদের পছন্দের মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল, সাথে এঙ্গেজমেন্ট করার কথা ছিল। তাহলে আসলে না কেন? অফিসে কাজের অনেক প্রেশার, তাই। আমি 2 দিন ধরে তোমাকে রিং করছি, তুমি ফোন ধরছো না কেন? তুমি আসবে না এই কথাটা জানিয়ে দিলেই পারতে। জি মা, আমি বললাম তো কাজের একটু প্রেশার। থাক, তোমার আর আসার দরকার নেই। আমাদের পছন্দ করা মেয়ের সাথে তোমার বিয়ে করারও দরকার নেই। তুমি ঢাকায় থাকো, থেকে চাকরি করো। যদি সুযোগ পাও তাহলে পছন্দ করে একটা মেয়ে দেখে বিয়ে করে নিও, সুখে শান্তিতে সংসার করো। জি মা। আমাদের বাড়িতে আসার আর তোমার প্রয়োজন নেই। এটা আমার কথা না, তোমার বাবার নির্দেশ। ওয়াও, আই এম রিয়েলি সারপ্রাইজড। আপনি এত কিছু আমার জন্য করেছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি না সত্যি অনেক খুশি হয়েছি। আসলে কি জানেন, আমাকে কেউ কখনো এত স্পেশাল ফিল করায়নি। সারা,
আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই, যে কারণে এত আয়োজন। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আপনি জানেন না। আমি জানি বাবা। আপনি, আমি একটা অন্যায় করেছি সারা। যে কাজটা আমার করা একদম ঠিক হয়নি। কি কাজ? আমি আপনাকে কি ভালোবাসেন তাই তো? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? ছেলেরা প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাদের চোখ দেখলেই বোঝা যায়। সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। বললাম তো, চাইতে পারলে অবশ্যই মিলবে। দেখুন, দোষটা পুরোপুরি আমার না, এখানে আপনারও দোষ আছে। আপনিও আংশিক দোষী। সেদিন ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে আটকে পড়ে আপনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন, তখনও সব ঠিকঠাক ছিল। কিন্তু এরপর এরপর বৃষ্টির পানি মুছতে মুছতে মাথা থেকে যখন হেলমেটটা খুললেন, তখনই সব ঝামেলা ঝামেলা পেকে গেল। আপনার স্নিগ্ধতা, আপনার মুখের হাসি, আপনার ছোট ছোট বিরক্তি, আপনার আপনার মায়া ভরা চোখ, আমি এসব কিছুতে আটকে গেলাম। এমনকি এর পরে আমার জীবনটা পুরোপুরি আপনিময় হয়ে গেল। কিন্তু এখানে ঝামেলাটা কোথায়? কাউকে ভালোবাসা বা প্রেমে পড়াটা তো অপরাধ না। ঝামেলা তো এরপরেই লেগে গেল। অপরাধটাও লোভের বশে করে ফেলেছি। ওই দিনের পর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, অনেক হাস্যকর ভাবে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর হুট করে আপনি আমার ব্যাংকের হেল্প সেন্টারে ফোন দিলেন, এবং আমি তো আপনাকে বলিনি বলিনি বললে ভুল হবে। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি। আমি কোনো বিজনেসম্যান না, আমি কোনো ব্যবসা ট্যাবসা করি না। আমি একটা কল সেন্টারের টিম লিডার। মানে সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, তখন আমার মনে হয়েছে জীবনে প্রথমবার আমি মেঘ না চাইতে বৃষ্টি খুঁজে পেলাম। কিন্তু সেই থেকেই আমার ওই মাথায় ভূত চেপে বসলো, একটা পাগলামি বুদ্ধি আসলো। এই কারণে ইচ্ছে করেই আমি আপনার অ্যাকাউন্টটা নো স্টপ পেমেন্ট করে দিলাম এবং আপনাকে আমার ব্রাঞ্চে নিয়ে আসলাম। কিন্তু আমার প্ল্যান ছিল যে আপনাকে ওখানে নিয়ে এসে আপনাকে আমার মনের কথাগুলো বলবো বা আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করব। কিন্তু হুট করে এক বুড়া চাচাকুর থেকে উদয় হলো। এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি পরিস্থিতির শিকার হয়ে এই কাজগুলো করেছি। আপনার একটা মাত্র স্টেটমেন্ট, নো অবজেকশন স্টেটমেন্ট, আমাকে আমার চাকরিটা বাঁচাতে সাহায্য করতে পারে, ইনফ্যাক্ট আমার ফ্যামিলিকেও বাঁচাতে পারে। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন? আমাকে যা যা বলেছেন, যা যা করেছেন সবই মিথ্যে, শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য? হ্যাঁ, আমি মিথ্যা বলেছি, এটা ঠিক, কিন্তু কিন্তু কি আরো কিছু বলার আছে আপনার? ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি এত বোকা? গাধামির তো একটা লিমিট থাকা উচিত। আপনার এই মন ভোলানো কথা আর কাজ দেখে আমি সত্যি সত্যি ভেবে ফেলেছিলাম যে আপনি আমাকে সত্যি তোমাকে আপনি আমার সাথে আরে একটা কথা বলবেন না। আমি আপনার এই চেহারাটা আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না। সারা, তোমায় ভালোবাসি, তোমার হাসির ঢেউয়ে আমি ডুবতে গিয়ে ভাসি। আমি মনে প্রাণে বলি তোমায় ভালোবাসি, তোমার হাসির
আম্মা, আমি কাল আসতেছি, তোমরা সবকিছু রেডি করো, এবার আর মিস হবে না। দেখা করার জন্য ধন্যবাদ। আমি আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি এবং এই ভুলের কোনো ক্ষমা নেই। ইনফ্যাক্ট আপনার জায়গায় যদি আমিও থাকতাম তাহলে আমিও হয়তো বা ক্ষমা করতে পারতাম না। কিন্তু কিছু কথা আছে যেগুলো যদি আমি বলতে না পারি তাহলে তাহলে না আমি নিঃশ্বাস আটকে মারা যাবো। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি শেষ। আর কিছু বলবেন? দেখেন, আমি 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 জব বাঁচানোর জন্য আপনাকে মিথ্যা বলেছি, এটা ঠিক, কিন্তু আপনাকে যে আমি ভালোবাসি এটা বিন্দু মাত্র মিথ্যা না। নিন, এটা কি? যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন, নো অবজেকশন স্টেটমেন্ট। দেন। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। গত কয়েকটা দিন খুব অস্তিত্বহীনতায় ভুগছি, তাই আমি চিন্তা করেছি আমি এ শহরে আর থাকবো না, আমি চলে যাব, বাবা মার কাছে চলে যাব। আপনি পারলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি আমি খুবই খুবই অনুশোচনায় ভুগছি। আর যদি না করি? হলে বাকিটা জীবনে এই অপরাধ বোধ নিয়েই কাটিয়ে দিব। আচ্ছা, আপনার কি মনে হয় আমি যদি আপনাকে ক্ষমা না করতাম আমি আপনার সামনে এসে দাঁড়াতাম? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, চোখ কখনো মিথ্যে বলে না। আর মেয়ে মানুষের চোখ ফাঁকি দেওয়া এটা তো আরো অসম্ভব। আমি এটাও জানি যে আপনি চাকরি হারানোর ভয়ে আমার সাথে মিথ্যে অভিনয় করছেন। চাকরিটা আপনার জন্য অনেক জরুরি, আপনার পরিবারও আপনার উপর নির্ভরশীল। সুতরাং স্টেটমেন্টটা নিয়ে বসের কাছে যে সরি বলুন এবং সব সলভ করে ফেলুন। আর আমাদের বিষয়টা, সেটার কি কোনো সমাধান হবে না? না, ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন? এভাবে হার মানলে তো আপনার জীবনে কারোই অস্তিত্ব থাকবে না। আপনি সত্যি কি আমাকে সেই সুযোগটা দিবেন? সুযোগ তো কবেই দিয়ে বসে আছি। তুমি শুধু বুঝো না। I'm sorry. I'm really sorry. I am sorry now. বলো I love you. I love you.